শেখ হাসিনার লাইফ রিস্ক আছে, ডক্টর ইউনূসের লাইফ রিস্ক নাই। সরকার যদি জনগণের হৃদয় জয় করতে পারে তাহলে সরকারের কোনো ভয় নেই। সাবেক সরকার প্রধান রাস্তায় বেরোলেই 4 থেকে 5 ঘন্টার একটি ভিআইপি প্রোটোকল নিয়ে বের হতো, যার জন্য ব্যাহত হতো যাত্রীবাহী বাসের চলাচল এবং কর্মরত সাধারণ মানুষের জীবন। তাহলে সরকার পতনের পর কেমন চলছে তাদের জীবন এবং রাস্তার অবস্থা চলুন জেনে নেই। সরকার যদি জনগণের হৃদয় জয় করতে পারে তাহলে সরকারের কোনো ভয় নেই। জনগণ সরকারকে সাপোর্ট দেবে, জনগণ সরকারকে রক্ষা করবে। সরকারের জন্য ভিআইপি প্রোটোকলের প্রয়োজন পড়বে না। যেমন আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি যখন রাস্তায় বের হন তখন ভিআইপি প্রোটোকল তিনি ব্যবহার করেন না। তো এজন্য যদি জনগণের হয়ে কাজ করে তাহলে জনগণই সরকারকে রক্ষা করবে, আর যদি জনগণের হয়ে কাজ না করে তাহলে জনগণ সরকারকে উৎখাত করতে বাধ্য হবে। এখানে ইতিবাচক বা নেতিবাচক ভাবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে ডক্টর ইউনূস আর শেখ হাসিনার ডিফারেন্ট পারসন। শেখ হাসিনার লাইফ রিস্ক আছে, ডক্টর ইউনূসের লাইফ রিস্ক নাই। সো শেখ হাসিনার জন্য প্রোটোকলের প্রয়োজন আছে, এটা বলে লাভ নাই। আর ডক্টর ইউনূসের জন্য প্রোটোকলের খুব বেশি প্রয়োজন হয় না এই কারণেই। সুতরাং আমি মনে করি এখানে এটার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ওনার বেলায় এটা স্বাভাবিক থাকতে পারে। বর্তমান যে নতুন সরকার আছেন যে ডক্টর ইউনূস, বর্তমানে উনি কোনো সমস্যা করতেছেন না এবং আমরাও রাস্তাঘাটে মোটামুটি ভালোভাবে চালাতে পারতেছি। আর ওনারা যে বাইর হইতেছে এরা আমরা বুঝতেই পারি না। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন উনি 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে রাস্তা বন্ধ করতেন। আমরা ঘন্টার পরে ঘন্টা এই জ্যামে বসে থাকতাম এবং ওই দিন রাত 12টা পর্যন্ত জ্যাম থাকতো। আগের সরকার যেমন মানুষকে এরকম জ্যামে বসায় রেখে একটা হয়রানি করছে, মানুষের শ্রমঘণ্টা নষ্ট করছে, এখন ডক্টর ইউনূস সেটা করছে না। এটা বিগত যেই ফেসিবাদ সরকার আমলে দেখা যাচ্ছে যে প্রাইম মিনিস্টার বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি রাস্তা দিয়ে যেত, পুরো ঢাকা শহর যেন অচল অবস্থায় যেত, সাধারণ জনগণ চলাচল করতে পারতো না। তারা রাস্তার 2 সাইড বন্ধ করে রাখতো। এখন বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে ডক্টর ইউনূস উনি যে দেখে এক সাইড দিয়ে রাস্তায় যাতায়াত করছেন, অন্য সাইড সাধারণ জনগণ যাতায়াত করতে পারতেছে। এটা জনগণের জন্য খুবই দরকারি এবং জনগণ এটাই চাইছিল। না, এখন ডক্টর ইউনূস থাকার থেকে রাস্তায় এরকমভাবে যানজট নেই, খুব ভালোভাবে চলতেছি আমরা। মোটামুটি যাত্রীও পাওয়া যাচ্ছে ভালোভাবে। আর এখন আর আটকায় রাখে না এরকম। ডক্টর ইউনূস গেল ওই যে ভিআইপি যে আসবে এই জন্য যে আটকায় রাখবে এমন কিছু হয় না। না, উনি প্রোটোকল নিয়ে বেরোলে আমরা দেখিনি পর্যন্ত প্রোটোকল নিয়ে ব্যাপারে বেরোতে, কিন্তু এখন ভালো অবস্থা চলতেছে রোডঘাট। এখন এটুকুই আমরা আশা করতেছি যে আগামীতে ভালো চলবে। এখন রাস্তা তো রিসেন্টলি ট্রাফিকের অবস্থা খুবই খারাপ, এখনও প্রচুর ট্রাফিক। মানুষ যখনই বের হয় তখনই অনেক লম্বা সময় রাস্তায় ওয়েট করতে হচ্ছে। সো ওই দিক থেকে ওইটা যখন হয় না সেটা একটা অবশ্যই প্লাস পয়েন্ট, বাট স্টিল রাস্তার যায় ট্রাফিকের অবস্থা অনেক খারাপ। ডক্টর ইউনূস যেভাবে বের হয়, কোনো প্রোটোকল নিয়ে বের হয় না, এটা আসলে মানে আমাদের অন্তত সাধারণ জনগণের জন্য ইতিবাচক একটা বিষয়। একটু ভালো লাগে, তারপরেও তো রাস্তায় জাম লাগিয়েই থাকে, পল্টনের দিকে বেশি লাগে আর কি জাম। এখন তো রাস্তা আটকে রাখে না, কিন্তু আপনার ট্রাফিক শৃঙ্খলা অনেক সময় অমান্য হয়ে যায়। হ্যাঁ, গাড়ি ঘোড়া ঠিক মতন শৃঙ্খলা মতন যাইতে পারে না। আবার আপনার ব্যাটারি গাড়ি চলতেছে, কাগজ নাই, আমরা অনেক সময় খেপ পাই না। বর্তমান সরকার প্রধান সাধারণ হয়েও যেন অসাধারণ। ডক্টর ইউনূসের ভিআইপি প্রোটোকল ছাড়া এই ধরনের অবাধ চলাফেরাকে ইতিবাচকভাবেই দেখছে বাংলাদেশের মানুষ, যার জন্য খুশি হচ্ছে এবং বিভিন্ন সুবিধা পাচ্ছে বাংলাদেশের মানুষ এবং খেটে খাওয়া শ্রেণীর মানুষ। আমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে মাজু মাফরুজ নীলিমা, নিউজ নাও 24, ঢাকা।